প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে শুক্রবার সন্দেশখালী এলাকার বেশ কিছু প্রতিবাদী মহিলাদের নিয়ে কর্মী সভা করলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। ক্রমশ উত্তপ্ত সন্দেশখালী, এরই মধ্যে বেজে গিয়েছে আবারও লোকসভা ভোটের দামামা। আর এবার বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে সন্দেশখালী এলাকার বেশ কিছু প্রতিবাদী মহিলাদের নিয়ে শুক্রবার কর্মী সভা করলেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। এদিন তিনি প্রথমে এলাকার বেশ কিছু তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে সন্দেশখালীর ঘাট থেকে সন্দেশখালী পর্যন্ত একটি র্যালি করেন। এরপর র্যালি শেষ করে তিনি সন্দেশখালী এলাকার এক তৃণমূল কর্মীর বাড়ির উঠোনে এলাকার বেশ কিছু প্রতিবাদী মহিলা এবং বেশ কিছু তৃণমূল কর্মীদের নিয়ে কর্মী সভা করেন। এদিনের এই কর্মী সভার মাধ্যমে সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো বলেন, সন্দেশখালী অঞ্চলের যারা যে সমস্ত বুথ আছে সেই বুথের কর্মীদের নিয়ে আজকের আমরা একটা কর্মী সভা করছি। এখানে একটা নতুন পার্টি অফিস উদ্বোধন হবে, যেখানে মানুষ যারা বিরোধী ছিল, যারা বিরোধিতা করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তারা সামিল হয়েছেন। সামিল হয়ে তারা বলতে চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রকল্প পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। তাই আগামী 1 জুন ভোট আছে আমাদের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে। আজকে মহিলারা উপস্থিত হয়েছে এবং এখানকার কর্মীরা উপস্থিত হয়েছে। এখানে আপনারা দেখছেন আমাদের এখানকার কনভেনর অচ্যুতানন্দ থেকে আরম্ভ করে দিলীপ মল্লিক, এখানকার প্রধান, উপপ্রধান থেকে আরম্ভ করে সমস্ত মেম্বাররা উপস্থিত হয়েছে। এখানে যে প্রতিবাদটা উঠেছিল সেই প্রতিবাদের পরে আমরা সমস্ত মহিলারা আমাদের কাছে এসেছেন। তারা বলছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। আজকে তাই কর্মী সভা করা হচ্ছে। আজ থেকে সন্দেশখালী অঞ্চলের যে অঞ্চলে 5টা বুথ নিয়ে গণ্ডগোল হয়েছিল সেই মানুষগুলো আজকে থেকে এখানকার ভোটের কর্মসূচি গ্রহণ করবে। মানে এখানে কতজন প্রতিবাদী মহিলারা এখানে হাজির হয়েছে? দেখুন, এখানে আমরা 50-60 জন প্রতিবাদী মহিলা যারা আজকের স্বেচ্ছায় এসছেন, যারা বলতে চাইছেন যে আমাদের কোনো সমস্যা নেই, আমরা দিদির প্রকল্প পাই, দিদিকেই চাই। তারা আগামী ভোটের জন্য এখন থেকে কর্মসূচি গ্রহণ করছে এবং কাজ শুরু করে দিয়েছে। দেখুন, এই এলাকায় আমরা জিতবো, সন্দেশখালী বিধানসভায় জিতবো, এই এলাকায় জিতবো, বসিরহাট লোকসভায় জিতবো, আমাদের বিশ্বাস আছে। কারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ভোট দেয়, আমাদের দেখে ভোট দেয় না। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে ভালোবাসে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বচ্ছ ভাবমূর্তি সেটার দ্বারাই অনুপ্রাণিত হয়। অন্যদিকে সন্দেশখালীর প্রতিবাদী মহিলা কমলা মণ্ডল বলেন, আমরা আজকের এসেছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে ছিল, আমাদের পাশে থাকবে, সেই আশা আমরা এসেছি। আমরা তৃণমূল কংগ্রেসটা করি, পরিবর্তে করব। সামনে ভোট, সেই ভোট নিয়ে আমরা লড়াই করব, মমতাদির পাশে থাকব। দিদির যা সামাজিক প্রকল্প সেটা সবাই আমরা পাচ্ছি। তার জন্য আজকের এই সভা, কর্মী সভা, এই কর্মী সভায় হ্যাঁ, আর কর্মীদের যা ক্ষোভ সেটা আমাদের কিছু নেতৃত্ব ছিল, তারা তাদের দুর্নীতি এতে তারা আজকে জেলে আছে। তার জন্য আমাদের কোনো ইয়ে নেই, আমরা খুব আনন্দিত। আমরা মমতাদির পাশে আছি, থাকবো, আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। আমরা খুব শান্তিতে আছি, আগামী দিনে দিদির পাশেই আমরা থাকবো। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ 1।